কল্যাণ ফেডারেশন 64 উদ্যোগে আয়োজিত দেবীগঞ্জ পদ্মা সেতুর টোল আদায় এবং দেবীগঞ্জ পৌরসভার সড়ক পথে যে টোল আদায় করা হয় সেটা বন্ধের দাবিতে আজকের এই বিক্ষোভে উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সংগ্রামী সভাপতি দেবীগঞ্জের মাটি ও মানুষের নেতা জননেতা জনাব আবুল বাশার বছরিয়া উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর 64 প্রধান পৃষ্ঠপোষক সুন্দরদিঘি জেলার সংগ্রামী চেয়ারম্যান বাংলাদেশ জামাত ইসলামী দেবীগঞ্জ উপজেলার সম্মানিত আমির জনাব মাওলানা কাজী আব্দুল হালিম ভাই উপস্থিত আছেন অন্যতম পৃষ্ঠপোষক সোনার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মশিউর রহমান ভাই। আজকের এই বিক্ষোভ র্যালিতে আগত সম্মানিত শ্রমিক ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন দেবীগঞ্জ কোটবা ব্রিজ 1998 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজকে 2025 সাল প্রায় 27 বছর অতিবাহিত হচ্ছে। এই 27 বছরে মোটরসাইকেল থেকে শুরু করে সর্বত্র যানবাহন পর্যন্ত ইজারা দিয়ে কত টাকা আয় করা হয়েছে এখন পর্যন্ত জনগণ তার কোনো হিসাব জানে না। আজকের এই বিক্ষোভ র্যালি থেকে আমরা জানতে চাই দেবীগঞ্জ কোটবা ব্রিজে কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা ব্যয় হয়েছে। এইটা জানার পর জনগণ সিদ্ধান্ত নিবে এই টোল থাকবে কি থাকবে না। বন্ধুগণ, আপনারা জানেন 2015 সালে মহামান্য হাইকোর্টের আদেশের মাধ্যমে সড়ক পথে যে টোল আদায় করা হয় এইটা বন্ধ করে দেওয়া হয়েছিল। শতভাগ বাস্তবায়ন না হওয়ার পরে 2022 সালে আবার হাইকোর্টের এক আদেশের মাধ্যমে পৌরসভা এবং সিটি কর্পোরেশনের সকল টোল আদায় বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন সিটি কর্পোরেশন এবং সড়ক পৌরসভাগুলোতে টোল আদায় বন্ধ হলেও দেবীগঞ্জে এখন পর্যন্ত টোল আদায় অব্যাহত গতিতে চলছে। বলেন ঠিক কিনা? টোল আদায় চলছে না, টোল আদায়ের নামে যে চাঁদাবাজি চলছে, শ্রমিকদের গায়ে যে হাত তোলা চলছে, এই টোল বন্ধ না হওয়া পর্যন্ত সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি দেবীগঞ্জ 64 ট্রেনের সম্মানিত পৃষ্ঠপোষক সোনাহার ইউনিয়নের সংগ্রামী চেয়ারম্যান জননেতা জনাব মশিউর রহমান। আজকের এই বিক্ষোভ র্যালিতে উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সম্মানিত সভাপতি ও দিনাজপুর 64 সভাপতি জননেতা আবুল বাশার বসনিয়া। উপস্থিত আছেন উপদেষ্টা সুন্দরদিঘি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা আব্দুল হালিম। উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ। প্রিয় শ্রমিক ভাইরা, আপনারা জানেন যে আসলে দেবীগঞ্জ পৌরসভায় ঢুকলে প্রতি রোডে রোডে দাঁড় হয়ে থাকে, তাদেরকে চাঁদা দিয়া এরপরে পৌরসভায় ঢুকতে হয়। প্রিয় ভাইরা, 27 বছর হওয়ার পরও তাদেরকে টোল দিতে হয়। আমরা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, অনতি বিলম্বে এই টোল বন্ধ করা হোক। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রধান কর্মসূচি দিতে বাধ্য হবে। আপনারা আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপদেষ্টা সুন্দরদিঘি ইউনিয়নের সংগ্রামী চেয়ারম্যান জননেতা জনাব মাওলানা কাজী আব্দুল হালিম। শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকে আমাদের বিক্ষোভ মিছিল। আজকে বিক্ষোভ মিছিলে উপস্থিত আছেন আমাদের আবু বাশার বসিনিয়া জননেতা সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সমাজের শ্রমিক ভাইরা। আমরা শুধু একটি বিষয় এখানে সকলে অবগতি আছি, একটি বিষয় শুধু নিরকণ্ঠে বলতে চাই, শ্রমিকদের মাথার ঘাম পায়ে ফেলাতে অর্থ আজকে যদি আমরা শুধু একটি কথা জানাতে চাই, কালীগঞ্জ থেকে অথবা দেবীনগর থেকে এখান থেকে যখন লোকেরা আমাদের দেবীগঞ্জের উপরে ঢোকে, এখান থেকে মাত্র 3 জন আপনার প্যাসেঞ্জার নিয়ে আসছে, দাম হলো 60 টাকা মূল্য। আপনারা নিয়ে যেতে তাদের আপনি নিয়ে আসেন, আপনারা 60 টাকা নিয়েছেন তাদের ভাড়া, আসার সময় 10 টাকা
বিক্ষোভ পরবর্তী সমাবেশের সমাপনী বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সংগ্রামী সভাপতি ও দিনাজপুর 64 দেবীগঞ্জ উপজেলার সভাপতি জননেতা জনাব আবুল বাশার বসনিয়া। বক্তব্য নিয়ে আসছেন জননেতা জনাব বিসমিল্লাহির রহমানির রহিম। দেবীগঞ্জ উপজেলা ব্যাংক শ্রমিক ট্রেড ইউনিয়ন দিনাজপুর 64 উদ্যোগে আজকের এই দেবীগঞ্জ পৌরসভা এবং দেবীগঞ্জ বড়তলা সেতুর টোল বন্ধের শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত আছেন দিনাজপুর 64 ট্রেড ইউনিয়ন দেবীগঞ্জ উপজেলার সম্মানিত প্রধান উপদেষ্টা 5 নং সুন্দরদিঘি ইউনিয়নের সংগ্রামী চেয়ারম্যান কাজী মাওলানা আব্দুল হামিদ। আমাদের মাঝে উপস্থিত আছেন দেবীগঞ্জ উপজেলার অন্যতম উপদেষ্টা জননেতা জনাব বেলাল হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন ট্রেড ইউনিয়নের অন্যতম উপদেষ্টা সোনাহার মল্লিকা দোয়া ইউনিয়নের সংগ্রামী চেয়ারম্যান মশিউর রহমান। উপস্থিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ ট্রেড ইউনিয়নের সম্মানিত উপজেলা সভাপতি সহসভাপতি শ্রমিক নেতা রাসেল আহমেদ। উপস্থিত আছেন দিনাজপুর ট্রেড ইউনিয়নের দেবগঞ্জ উপজেলা সভাপতি শ্রমিক নেতা মশিউর রহমান সহ সামনে আগত আজকের এই দাবিতে অংশগ্রহণকারী মজলুম শ্রমিক ভাইরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আদাব। সম্মানিত ভাইরা, রমজান মাস শান্তির মাস। এই মাসে মানুষ অন্যায় করা বন্ধ করে দেয়, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে শ্রমিকদের উপরে খুব বেশি নজর করা হয় না, ঠিক কিনা বলে? শ্রমিকরা যে নির্যাতিত, শ্রমিকরা যে মজলুম, শ্রমিকরা যে অধিকার হারা, এই রমজান মাসেও সেটা প্রমাণ পাওয়া যায়, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা, আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন বড়তলা সেতু 1998 সালে এখানে উদ্বোধন করা হয়েছে। আজ প্রায় আপনার 26-27 বছর হয়ে গেল এই সেতুর টোল, এই যারা মাথার ঘাম পায়ে ফেলে আয় ইনকাম করে ভ্যান শ্রমিকরা আজকে 26-27 বছর ধরে দিয়ে আসতেছে। আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে জানতে চাই, এই শ্রমিকদের ঘামে ঝরা টাকা আর কতকাল আপনারা নিলে আপনাদের আত্মা শান্তি পাবে? সুতরাং আজকে আমরা দিনাজপুর 64 অধীনে দিনাজপুর 64 নেতৃত্বে আমরা আমাদের দেবগঞ্জ উপজেলার সর্বোচ্চ অভিভাবক জনাব আমাদের আজকের এই ইউনো মহোদয়ের কাছে আমরা এসেছি। আমরা আমাদের মনের কথাগুলো বলার জন্য আমরা স্মারকলিপি প্রদান করব। স্মারকলিপি প্রদানের পূর্বে আপনাদের কাছে আমরা যে আহ্বানটা করছি, সম্মানিত ভাইরা, আমাদের উপর অন্যায় করা হচ্ছে। দেবগঞ্জ পৌরসভা টোল আদায়ের মাধ্যমে আমাদের শ্রমিকদের উপর নির্যাতন করা হচ্ছে। শ্রমিকদেরকে আহ্বান করা হয়, শ্রমিকদেরকে মূল্য দেওয়া হয় না, শ্রমিকদেরকে গালি দেওয়া হয়, নানান ভাবে ছোট করা হয়, শ্রমিকদের ভ্যান আটকে রাখা হয়, ঠিক কিনা বলে? ওরা টোল আদায় করতে গিয়েছে আর ওরা ওখানে গিয়ে আমাদের শ্রমিকদের উপর দারোগাগি করে। আমরা বলতে চাই, আমরা হচ্ছে শ্রমিক, শ্রমিকরা যদি ঐক্যবদ্ধ হয় কোন দারোগাগিরি ঠিক না। আমি ভাইদেরকে বলতে চাই, যারা টোল আদায় করতেছেন ভদ্র হয়ে যান, শ্রমিকদেরকে সম্মান দিয়ে কথা বলেন, শ্রমিকদেরকে ইজ্জত দিয়ে কথা বলেন। হাতদার যদি শ্রমিকদেরকে অসম্মান করেন, শ্রমিকদেরকে হাত তোলেন, ওই কালো হাত ভাঙতে শ্রমিকের 1 মিনিট লাগবে। সম্মানিত ভাইরা, সম্মানিত সাথী বন্ধুগণ, সম্মানিত শ্রমিক ভাইরা, আমরা আজকে আমাদের সম্মানিত জনমহোদয়ের কাছে
স্মারকলিপি প্রদান করব। এই স্মারকলিপিটি হচ্ছে দুই প্রকারের। এক প্রকার হচ্ছে পৌরসভার টোল বন্ধের স্মারকলিপি, সরাসরি আমরা ইউনো মহোদয়কে দিচ্ছি। আরেকটা হচ্ছে দেবীগঞ্জ করতোয়া সেতুর টোল বন্ধের জন্য আমরা ডিসি মহোদয়ের কাছে আবেদন রাখছি। মাধ্যম হচ্ছে আমাদের সম্মানিত ইউনো মহোদয়। ইউনো মহোদয়ের মাধ্যমে আমরা ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আপনারা যারা আছেন, আপনারা এই দেবীগঞ্জের সন্তান, আপনারা জানেন যে দেবীগঞ্জের সেতুর টোল নেওয়ার কারণে ওখানে জ্যামের সৃষ্টি হয়, আমাদের অনেক সমস্যা হয়ে যায়। অনেক ক্ষেত্রে আমরা মনে করি অটো ভ্যান, রিক্সা, মোটর সাইকেল এগুলোর সবগুলোরই আপনার টোল উঠাই দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? তাই নয়, 3 চাক্কা যেগুলো আছে পাগলু, এই পাগলুর টোল উঠাই দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? 4 চাকা, 6 চাকা, 10 চাকা যা আছে এগুলোর টোল তারা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। সাধারণ খেটে খাওয়া মানুষের টোল তারা নিতে পারবে না। এই মর্মে আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা দাবি জানালাম। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই রোজা নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে আপনারা আজকে মাঠে নেমেছেন। যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আল্লাহ তাদেরকে ভালোবাসে, আমরা বিশ্বাস করি আপনাদেরকে আল্লাহ ভালোবাসবে। আগামী দিনে এইরকম যদি আরো কোনো প্রোগ্রাম আমরা ডাকি, কোন বিক্ষোভ মিছিলের সমাবেশের আয়োজন করি, ন্যায় অধিকার প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আপনারা আসতে রাজি আছেন তো ভাইরা? আজকে সাময়িক একটু ক্ষতি হলো, আপনারা অনেকে অটো ভ্যান চালাতেন, কিছু টাকা আয় করতেন, আপনাদের একটা ক্ষতি হয়ে গেছে, কিন্তু আমাদের এই ক্ষতির মাধ্যমে যেন আমাদের দাবি পূরণ হয়। আজকের এই মিছিলে সমস্ত অটো ভ্যান চালকরা আসতে পারে নাই ঠিকই, কিন্তু আমাদের এই কয়েকজনের দাবির কারণে যদি দেবগঞ্জ করতোয়া সেতু টোলটা বন্ধ হয়ে যায়, পক্ষান্তরে সবাই উপকার পাবে, ঠিক কিনা বলেন? সুতরাং আগামী দিনে যেদিন আমরা ডাক দিব, ওই ভাইদেরকে বলবেন যে ভাই তোমরা আসো, আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে একসাথে আন্দোলন করি। যতদিন পর্যন্ত করতোয়া সেতুর টোল বন্ধ করা না হবে, এই ভ্যান শ্রমিকদের আন্দোলন ততদিন চলতেই থাকবে। আগামী দিনের আন্দোলনে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান রেখে আজকে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। এই জন্য দিনাজপুর 64 দেবীগঞ্জ উপজেলার ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে উষ্ণ মোবারকবাদ জানিয়ে, আপনাদেরকে অভিনন্দন জানিয়ে, আপনাদের কাছে দোয়া চেয়ে, আপনাদের জন্য দোয়া করে আজকের সভা সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এখানে থাকবেন, আমরা কয়েকজন নেতৃবৃন্দ যাব আমাদের, যে ইউনো মহোদয়কে স্মারকলিপিটা দিয়ে আসবো। আমাদের সাংবাদিক ভাইরা সাথে থাকবেন, আর আপনারা সবাই নিচে অবস্থান করেন। সম্মানিত ভিউয়ার্স, যেমনটি আপনারা দেখলেন যে দেবগঞ্জে করতোয়া সেতু এবং পৌরসভা টোল বন্ধের দাবিতে দেবগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যে বিক্ষোভ মিছিল এতক্ষণ থেকে হলো, বিক্ষোভ মিছিল এবং কয়েক শত অটো নিয়ে একটি বিক্ষোভ হয়েছে। এরপরে এখানে একটি সমাবেশ হয়েছে সংক্ষেপে। সেই সংক্ষেপে কথা আলোচনা করলেন আমাদের দিনাজপুর 64 প্রধান উপদেষ্টা জনাব মাওলানা কাজী আব্দুল হালিম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলার সম্মানিত সভাপতি জনাব আবুল বাশার বর্ষণী। এখন বিক্ষোভ সমাবেশের বক্তৃতার পরে এখন ইউনো মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করা হবে, যেটি আপনারা দেখছেন। শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলার সম্মানিত সভাপতির হাতে আমরা স্মারকলিপিটি দেখতেছি। কিছুক্ষণের মধ্যেই যেটি ইউনো মহোদয়ের বরাবর এটি দেওয়া হবে স্মারকলিপি, আপনারা দেখতেছেন। একটু যদি আপনাদেরকে দেখাই, পুরো প্রশাসন রিসিভ কপি দুইটা নাকি? যে কিছুক্ষণের মধ্যে আমরা সম্মানিত ইউনো মহোদয়ের হাতে স্মারকলিপি প্রদান করা হবে। এটি আপনারা সঙ্গে থাকুন, আপনাদেরকে আমি নিয়ে যাব সরাসরি ইউনো মহোদয়ের চেম্বারে, যেখানে এখন স্মারকলিপি নিয়ে আসতেছেন দিনাজপুর 64 এর উপদেষ্টা মণ্ডলী আসতেছে। জি ভিউয়ার্স, আপনারা সাথে থাকবেন, সাথে থাকলে অবশ্য বুঝতে পারবেন যে ইউনো মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করার জন্য আসছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলার সম্মানিত সভাপতি জনাব আবুল বাশার বর্ষণী। স্মারকলিপিগুলো রয়েছে।
কয়জন ভাইয়া আমাকে না দাবার দাও সবাই ঢুকতেছেন কেন ভাই এ ভাই ভিতরে তো জায়গা থাকা লাগবে। আর ঢুকা যাবে না। আরে ভাই থামো তো। জি আমরা স্মারকলিপি প্রদান করা হচ্ছে জন্য মহোদয়ের কাছে, একটু সঙ্গে থাকুন আপনারা। উদ্বোধন করেছে সেই তৎকালীন থেকে তো টোল আমরা দিয়ে আসতেছি, অটো রিক্সা ভ্যান চালক যা আছে দিয়ে আসতেছে এই পর্যন্ত অব্যাহত আছে। আমাদের প্রাণের যাতে আমাদের এই শ্রমিকদের অটো রিক্সা এবং ভ্যান এরা মানে টোল দিতে পারছে না, কেন আমাদের যে স্বল্প আয় এই আয়ের মধ্যে এতবার টোল দেওয়া আসা মানে যদি মানে ওই পাশ থেকে ভাড়া নিয়ে আসে আর এই পাশে যাওয়ার সময় যদি ভাড়া না পায় তাহলে দেখা গেলো টোল দিয়ে ওর যে কয়বার ওই কয়বারে দিতে হয়। ওটা বিশাল একটা জুলুম তাদের জুলুম হচ্ছে। এই জন্য আমরা দিনাজপুর 64 পক্ষ থেকে আপনার মাধ্যমে ডিসি মহোদয়ের কাছে আমাদের দাবি থাকবে যাতে অবিলম্বে এইখানে এইবার এই সেশনে যেন এই টোলটা বন্ধ করা হয়। আর পাশাপাশি আমাদের পৌরসভার, আপনি তো পৌর প্রশাসক প্লাস জেলা নির্বাহী কর্মকর্তা, ওই জন্য পৌরসভার একটা আমরা আবেদন আপনার কাছে। পৌরসভার জন্য মারে, পৌরসভা না দিলে ডাঙ্গায় বুঝছেন, গাড়ি আটকে দিয়ে দেয়। ব্যাপক জুলুম করা হচ্ছে, মাইক দেওয়া হচ্ছে এবং কঠিন খারাপ ব্যবহার করা হয়। আমরা তো দেখি আমার এই তোমার একটা পয়েন্ট আছে, আমার তো বাসা ওইখানে দেখি ভ্যান আটকে রাখছে, খারাপ ব্যবহার হচ্ছে, এইরকম আচরণ অসমান আচরণ করা হয়। তো শ্রমিকরা তো মানুষ, আমরা চাই যে শ্রমিকদের গায়ের ঘামের রক্তের জন্য আজকের বাংলাদেশের উন্নয়ন উৎপাদন শ্রমিকরা করে থাকে, সেখানে তাদের মর্যাদা মূল্য দেওয়া হয় না 10টা টাকার জন্য আটকা রাখা হয়। এখানে আপনার মাধ্যমে এটা শুরু হচ্ছে এবং শান্তিপূর্ণ দেশগুলো যেন প্রতিষ্ঠিত, আর প্লাস আমরা যেন আমাদের বেশি করে ডিজেল টোলটা এটা যেন বন্ধ করা হয়, এটা আপনার কাছে আমাদের জেলা না এটা ঠিক আছে, এটা তো ঠিক আছে, ঠিক আছে। পৌরসভাটা তো তাদের নিয়ে বন্ধ হয়েছিল, ঠিক আছে, আমরা দিলাম এখনো তো ঠিক আছে, ওরা কিন্তু ডাঙ্গা ডাঙ্গা না আছে সেদিকে এটা নিয়ে অনেক মারামারি হয়েছিল। আচ্ছা অসুবিধা নেই। আমাদের রিসিভ কপিটা লাগবে, আছে আমরা রিসিভ করার পর আপনাদেরকে ফটোকপি করে দিচ্ছি এখন। রোববাই ঠিক আছে, তাহলে আসেন স্যার, দেখিয়েন স্যার, পৌরসভা টোলটা দেখেন। মানে ওই সেশনটা শেষ হয় আমাদের যে আলোচনাটা আছে ওটা যদি বৈশাখ মাস সম্মানিত ভিউয়ার্স, যেমনটি দেখলেন যে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নিকট স্মারকলিপি প্রদান করা হলো, যেটি আপনাদেরকে সরাসরি লক্ষ্য করতেছে। আমরা কিছু উপস্থিতির কাছে কিছু কথা শুনবো। ভাই, এই যে 22 জন অডিয়েন্স আছে, কথা বলেন নাকি? জি সম্মানিত ভিউয়ার্স,
আমরা সম্মানিত ইউনো মহোদয়ের নিকট স্মারকলিপি প্রদানের পর আমরা সেখান থেকে বের হয়েছি। এই মুহূর্তে আমাদের সামনে এখানে আছেন বাংলাদেশ জামাতে ইসলামী দেবগঞ্জ উপজেলার সম্মানিত সেক্রেটারি জনাব বেলাল হোসেন। আমরা সংক্ষেপে তার কাছে শুনবো যে আজকে যে আপনারা স্মারকলিপি প্রদান করলেন, তো এতে আপনারা কতটুকু আশাবাদী যে আপনারা সফল হবেন কিনা এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। যে আমরা আমাদের দাবি ইউনো মহোদয়কে জানিয়েছি। এখানে আমরা দুইটি আবেদন দিয়েছি। একটি হচ্ছে জেলা প্রশাসক বরাবর, যেটি ইউনো মহোদয় বরাবর তার কাছে প্রদান করা হবে। আরেকটি হচ্ছে দেবগঞ্জ পৌরসভার সড়ক পথে যে টোলটি আদায় করা হয় কয়েকটি পয়েন্টে, সেটার ব্যাপারে দেওয়া হচ্ছে। আমরা আশাবাদী এবং আশা করছি, শ্রমিক ভাইরা আশা করছে যে তাদের দাবি পূরণ হবে ইনশাল্লাহ। এবং আইনানুগভাবে এটি অবৈধ, কারণ হাইকোর্টের রায়ের মাধ্যমে পৌরসভা এবং সিটি কর্পোরেশনের সড়ক পথের যে টোল, এই টোল আদায় দুইবার বন্ধ করে দেওয়া হয়েছে হাইকোর্টের রায়ের মাধ্যমে। সর্বশেষ 2022 সালে যে আদালত জারি হয়েছে সেটার মাধ্যমে এই টোল আদায় বন্ধ করা হয়েছে। এটি অনাইনিকভাবে, এরপরে হচ্ছে হাইকোর্টের রায় অমান্য করে এটা করা হচ্ছে। আশা করি এটা বন্ধ হবে ইনশাল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। যে প্রিয় ভিউয়ার্স, আমরা কথা শুনলাম যে সম্মানিত ইউনো মহোদয়ের নিকট যে স্মারকলিপি দেওয়া হয়েছে এবং ওরা দীর্ঘদিন থেকে যে টোলটা নেওয়া হয়, এই টোলটা মূলত আসলে অবৈধ, যেটা আসলে বৈধ হবে না, আইনানুগভাবে সেটি অবৈধ। সে বিষয়ে আমরা শুনলাম। তো সাথেই থাকবেন। নিচে আমাদের শ্রমিক ভাইরা অবস্থান করতেছেন, আমরা সেখানে গিয়ে তেনাদের নিকট